আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বাংলাদেশে এমন একটি মন্দির নির্মিত হয়েছিল যা আজও মানুষকে বিস্মিত করে রাখে। সেটি হলো দিনাজপুরের কান্তজিউ মন্দির বা কান্তনগর মন্দির। কান্তজিউ মন্দির আজও বাংলাদেশের সবচেয়ে সুন্দর টেরাকোটা শিল্পের নিদর্শন। পোড়ামাটির ফলকে খোদাই করা অসাধারণ শিল্পকর্মের জন্য বিখ্যাত এই স্থাপত্য। এই মন্দিরের দেওয়ালে প্রায় ১৫,০০০ টেরাকোটার ফলক রয়েছে। প্রতিটিতে খোদাই করা আছে রামায়ণ, মহাভারত, পুরাণ এবং সমসাময়িক জীবনযাত্রার কাহিনী। এই মন্দির তৈরি করতে কয়েক লক্ষ টেরাকোটার ফলক হাতে তৈরি করে আগুনে পোড়ানো হয়েছে, তারপর একটি একটি করে দেওয়ালে বসানো হয়েছিল। আর যদি এই ধরনের কাজ করতে হয় তাহলে শত শত দক্ষ শিল্পী এবং বছরের পর বছর সময় লাগতে পারে। তাহলে আপনার মনে প্রশ্ন উঠতে পারে, 18 শতকে আধুনিক যন্ত্রপাতি ছাড়া মানুষ কিভাবে এত জটিল ও বিশাল শিল্পকর্ম তৈরি করলো? কে ছিলেন এই মন্দিরের স্রষ্টা? আর কেন এত সুন্দর মন্দিরের চূড়াগুলো আজ আর নেই? এইসব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দিনাজপুর জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে কান্তনগর গ্রাম এবং এখানে অবস্থিত ভগবান কৃষ্ণের এই মহান কান্তজিউ মন্দির। দূর থেকে দেখলেই মন্দিরটির অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। লাল ইটের তৈরি এই মন্দির, যার প্রতিটি ইঞ্চিতে রয়েছে টেরাকোটার কারুকাজ। মন্দিরটি 3 তলা উঁচু এবং বর্গাকার ভিত্তির উপর নির্মিত। প্রতিটি তলায় চারদিকে রয়েছে খিলানযুক্ত প্রবেশপথ এবং বারান্দা। মূল মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত ছিল, অর্থাৎ এর ছিল 9টি চূড়া বা রত্ন। কিন্তু দুর্ভাগ্যবশত 1897 সালের ভূমিকম্পে এই 9টি চূড়াই ধসে পড়ে। আজ শুধু মূল কাঠামোটি অবশিষ্ট আছে, কিন্তু তার সৌন্দর্য এখনও অতুলনীয়। 1897 সালের 12ই জুন বাংলায় আঘাত হানে ভয়াবহ এক ভূমিকম্প, যা গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত। এই ভূমিকম্পে কান্তজিউ মন্দিরের 9টি চূড়াই ধসে পড়ে। এই চূড়াগুলো ছিল মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ। প্রতিটি চূড়া ছিল এক একটি ছোট মন্দিরের মতো, যার গায়েও ছিল টেরাকোটার অসাধারণ কাজ। পুরাতন ছবিতে দেখা যায় চূড়াসহ মন্দিরটি দেখতে কতটা আকর্ষণীয় ছিল। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মন্দিরের দেওয়ালে খোদাই করা টেরাকোটার কাজ। প্রতিটি ফলকে এমন নিখুঁতভাবে কারুকাজ করা হয়েছে যে মনে হয় এগুলো কাগজে আঁকা ছবি নয়, বরং জীবন্ত ভাস্কর্য। এখানে আপনি দেখতে পাবেন রামায়ণের বিভিন্ন দৃশ্য, রাম সীতার বনবাস, হনুমানের লঙ্কা দহন, মহাভারতের যুদ্ধের দৃশ্য, অর্জুনের রথ, কৃষ্ণের উপদেশ, রাধাকৃষ্ণের লীলা, বংশীবাদন, গোপীদের সাথে রাসলীলা, সমসাময়িক জীবনের দৃশ্য, শিকার, যুদ্ধ, নৃত্য, সঙ্গীত। এই মন্দিরের দেওয়ালগুলোতে ইউরোপীয় সংস্কৃতির কিছু দৃশ্য দেখা যায়, যেগুলোর মধ্যে রয়েছে সৈনিকদের পোশাক, জাহাজ, বন্দুকধারী সৈন্য ইত্যাদি। ঐতিহাসিক দলিল এবং শিলালিপি থেকে জানা যায় যে এই মন্দিরটি 1704 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু করেছিলেন দিনাজপুরের জমিদার মহারাজা প্রাণনাথ রায়। তিনি ছিলেন দিনাজপুর রাজবংশের অন্যতম প্রতাপশালী জমিদার এবং একজন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। মহারাজা প্রাণনাথ ছিলেন একজন দূরদর্শী শাসক এবং শিল্পের পৃষ্ঠপোষক। তিনি তার রাজ্যের সেরা কারিগরদের একত্রিত করেছিলেন এই মন্দির নির্মাণের জন্য। বাংলাদেশের জমিদার মহারাজা প্রাণনাথ রায় চৌধুরী ছিলেন 19 শতকের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি মূলত সাতক্ষীরার আধুনিক রূপকার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি সাতক্ষীরার প্রাণসায়র খাল খনন করেন এবং সাতক্ষীরার ব্যবসা বাণিজ্যের ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটান এবং গড়ে তোলেন সাতক্ষীরা শহর। এছাড়াও মহারাজা প্রাণনাথ ধর্মীয় ভাব বৃদ্ধির জন্য দেবদেবীর বিগ্রহ স্থাপন ও মন্দির নির্মাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। মহারাজা প্রাণনাথ রায়ের শাসনামলে দিনাজপুরের রাজবংশের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারই উদ্যোগে বা তার পরিবারের সদস্যদের দ্বারা দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মিত হয়। মহারাজা প্রাণনাথ রায় চৌধুরী ছিলেন জমিদার বিষ্ণুরাম চক্রবর্তীর একমাত্র পুত্র। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলের শেষের দিকে 1704 খ্রিস্টাব্দে এটির নির্মাণ শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মহারাজা প্রাণনাথ রায় 1704 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ শুরু করলেও তার সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় তার দত্তক পুত্র মহারাজা রামনাথ রায়ের আমলে। অর্থাৎ এই মন্দির নির্মাণে সময় লেগেছিল প্রায় 18 বছর।